ও দুনিয়ার মানুষ, তোমার ইমানটাকে কাটি করো। ইমান যদি কাটি হয়, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন নাই আমল কাসীর, বেশি আমল করতে হবে। আল্লাহর রাসূল এটা বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন অল্প আমল করবা, কিন্তু বাবারে অল্প আমলের পর ওই আমলটা যাতে ইখলাসের সহিত হয়। আমল অল্প হবে, কিন্তু আমলটা কাটি হতে হবে। আমল অল্প হবে, কিন্তু আমলটা যদি কাটি হয়, তাহলে এই আমলের অনেক দাম। অনেক মানুষ যদি অনেক আমল করে, কিন্তু এই আমলটা যদি কাটি না হয়, ধরেন একজন মানুষ 60 থেকে 70 বছর পর্যন্ত সে নামাজ পড়তেছে, কিন্তু তার কোনদিন সূরা ঠিক হয় নাই। নামাজ ভাঙ্গার কারণ হলো 19টা, এর মধ্যে থেকে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। সে নামাজ পড়তেছে, কিন্তু নামাজ অশুদ্ধ হইতেছে, নামাজ হইতেছে না। আর নামাজ না হওয়ার কারণে তো তার আমলই হইতেছে না। আমল যেহেতু হইতেছে না, এজন্য তার ওই আমলের কোনো দাম নাই। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল বলেন তোমার ঈমানটাকে কাটি করতে হবে, সহিহ শুদ্ধভাবে আমল করতে হবে। আমলটা যদি সহিহ হয়ে যায়, আমলটা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে এই আমলের অনেক দাম। অপ্রিয় বাবারা আমার, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন শুনেন, আমল আপনার কাটি হইতে হবে। আমল যদি কাটি না হয়, এই আমলের কোনো দাম নাই। আপনি ধরেন একজন হিন্দু মানুষ, সে ঈমান আনে নাই। ঈমান না আনার পরে যদি ঈমান না এনে যদি সে সারা জীবন ভর নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা তার ঈমান নাই। ঈমান নামক দৌলত তার ভিতরে নাই। ঈমান যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা এই ঈমান থাকার কারণে তার আমলের গ্রহণযোগ্যতা হবে। ঈমান যে ব্যক্তির নাই, তার আমল গ্রহণযোগ্য হবে না। যতই আমল করক, যতই তাহাজ্জুদের নামাজ পড়ক, যতই ইবাদত করক, যতই বন্দেগী করক, যতই নামাজ পড়ক, তার যদি আমলটা ঠিক হইতে হয়, তাহলে তার প্রথমে ঈমান আনতে হবে। ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, তারপর সে আমল করবে। আমল যদি সে করে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া আমলের কোনো লাভ নাই, ফায়দা নাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, এমন ভয় করবা যে ভয়টা হবে প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে হ্যাঁ তোমরা মৃত্যুবরণ করো ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মুসলমানদেরকে মুসলমান হওয়ার কথা বলেছেন। কেন বললেন বান্দা? দুনিয়াতে তো অনেক মুসলমান, দুনিয়াতে তো সবাই মুসলমান। মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুসলমান হওয়ার জন্য বললেন। কারণটা কি? আমরা যে মুসলমান আছি, এই মুসলমান প্রকৃত মুসলমান না। এই ঈমানদার প্রকৃত ঈমানদার না। প্রকৃত ঈমানদার মুসলমান যখন হব, ওই সময় আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা হবে। ঈমানদার যদি হয়, ঈমানদার হওয়ার পর আল্লাহ তাআলার দরবারে আমাদের আমল গ্রহণযোগ্য। মুসলমানদেরকে মুসলমান হওয়ার জন্য এই জন্যই বললেন আমরা নামে মুসলমান,
বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমি হয়ে গেলাম মুসলমান। কিন্তু মুসলমানের যে হাকিকত, মুসলমানের যে বিষয়, মুসলমানের যে বিষয়গুলা মানুষের ভিতরে থাকতে হবে, এইগুলা আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেন মুসলমান হও মানে প্রকৃত ঈমানদার হও। প্রকৃত ঈমানদার যদি হও বান্দা, তাহলে আল্লাহ তাআলার ওই যখন মারা যাইবা, মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কবরে তোমার সাথে সুন্দর আচরণ করবে। আর যদি প্রকৃত ঈমানদার না হও, প্রকৃত মুমিন না হও, আল্লাহ তাআলা তোমার সাথে ভালো